সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হলো একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিতে আমরা কী দেখেছিলাম? কোনো বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করতে থাকে তাহলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই যে বলে তোমাদের, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে। আর সরল স্পন্দন গতিও ঠিক পর্যাবৃত্ত গতিরই মতোই, কিন্তু এখানে একটু বিশেষত্ব রয়েছে। দেখো, এখানে বলাই আছে সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। আর এই বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতিতে অর্থাৎ সরল স্পন্দন গতিতে যাত্রাপথের অর্ধেক সময় যে পথে বস্তুটি গমন করে বাকি অর্ধেক সময় তার বিপরীত পাশে যায়। অর্থাৎ বস্তুটি, এটা হচ্ছে একটি সরল স্পন্দন গতির উদাহরণ, ঘড়ির পেন্ডুলাম। এই ঘড়ির পেন্ডুলামটি যখন এটি বি বিন্দুতে যায়, অর্থাৎ যখন এটি বি বিন্দুতে গিয়ে এর বেগ সর্বনিম্ন হয়ে যায়, তখন এর যাত্রাপথের পরিবর্তন ঘটে এবং পুনরায় তা এ বিন্দুতে এসে পৌঁছায় এবং এ বিন্দু থেকে এ বিন্দুতে সর্বোচ্চ বেগে পৌঁছায়। এবং এই বেগ থাকার কারণে বস্তুটি পুনরায় এ থেকে সির দিকে যায় এবং সি বিন্দুতে যেতে যেতে তার বেগ কমতে থাকে, অর্থাৎ এক সময় বেগ শূন্য হয়ে যায়, তখন সি বিন্দুতে বেগ শূন্য হয়ে যায়, তখন পুনরায় যাত্রাপথের পরিবর্তন ঘটে। এইভাবে সরল স্পন্দন গতিতে যাত্রাপথের পরিবর্তন ঘটতে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে বস্তুটি যাত্রাপথের অর্ধেক সময় এ থেকে বি এর দিকে যে পাশে যায়, যাত্রাপথের তার বাকি অর্ধেক সময় তার বিপরীত পাশে যায়, এ থেকে সির দিকে যায়। এটা হচ্ছে সরল স্পন্দন গতির একটি উদাহরণ, ঘড়ির পেন্ডুলাম। তারপরে স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটি স্প্রিংটি 1 কেজি ভর ঝুলাই দেওয়ার পরে স্প্রিংয়ের সাম্য অবস্থা হচ্ছে 1 কেজি এই পর্যন্ত। তো এখানে বি, এটা হচ্ছে সি। বস্তুটিকে স্প্রিং ঝুলিয়ে দেওয়ার পর বস্তুটিকে যদি টানা হয় তাহলে স্প্রিংটি নিচের দিকে এক্স পরিমাণ প্রসারিত হয়, অর্থাৎ এর দিকে বি পর্যন্ত প্রসারিত হয়। এই প্রসারণের ফলে স্প্রিংয়ের ভিতর এক ধরনের স্থিতি শক্তির জন্ম হয়, অর্থাৎ বিভব শক্তি, যার কারণে স্প্রিংটি পুনরায় সংকুচিত হয়ে এ বিন্দু পার হয়ে পুনরায় সি বিন্দুর দিকে যায়। অর্থাৎ স্প্রিংটি একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। এই সংকোচন আর প্রসারণের সময় অর্ধেক সময় যেদিকে যায় তার বাকি অর্ধেক সময় তার বিপরীত পাশে যায়। দেখো, অর্ধেক সময় বি এর দিকে, এ থেকে বি এর দিকে, বাকি অর্ধেক সময় এ থেকে সি এর দিকে, যার কারণে এটি একটি সরল স্পন্দন গতির উদাহরণ। তো সরল স্পন্দন গতি মনে রাখতে হলে এই 3টা পয়েন্ট সুন্দরভাবে মনে রাখতে পারো। তাছাড়া বাচ্চাদের যখন দোলনায় দোলানো হয় সেটার যে উদাহরণ সেটা হচ্ছে ঘড়ির পেন্ডুলামের মতোই। এটা যদি দোলনা ধরো, পেন্ডুলাম না ধরে, তাহলে সেটাও এই সরল স্পন্দন গতির উদাহরণ হবে।